প্রিয় শিক্ষার্থী, আজ তোমরা ইংলিশ গ্রামারের এমন একটি পার্ট শিখবে যে পার্টটা তোমাদের শেখা খুবই প্রয়োজন এবং এখানে আমরা একটা বিষয় থেকে অনেক কিছু করতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং তোমরা যদি এই গ্রামারটা বুঝতে পারো তাহলে তোমার এই ধরনের যদি তোমাদের গ্রামার দেওয়া থাকে তোমরা অবশ্যই করতে পারবে। গ্রামারের সলভটা অতি সহজেই তোমরা করতে পারবে। তো দেখো এখানে তোমাদের রয়েছে আবেগ টু রয়েছে, কমপ্লেক্স রয়েছে, টার্ন ইনটু নেগেটিভ সেন্টেন্স, রিমুভ টু। এই যে এতগুলো প্রশ্ন রয়েছে, এতগুলো প্রশ্ন তোমার একটি মাত্র সেন্টেন্সকে কেন্দ্র করে আমরা কি রকম ভাবে আবেগ টু করব, কি রকম ভাবে কমপ্লেক্স করব, কি রকম ভাবে টার্ন ইনটু নেগেটিভ সেন্টেন্স করব এবং কি রকম ভাবে আমরা রিমুভ টু করব, এটা কিন্তু আমরা খুব সহজেই শিখতে পারবো। তো দেখো এখানে তোমাকে যদি এই বিষয়টা শিখতে হয় তাহলে এর যে রুলস রয়েছে, রুলসটা তোমাকে ভালো করে ফলো করতে হবে। তুমি যদি রুলসটা ভালো করে বুঝতে পারো তাহলে এখানে তোমাদের চেঞ্জ করার কোনো সমস্যা থাকবে না। তাতে তোমার অবেট টু বলুক, কমপ্লেক্স বলুক, টার্ন ইনটু নেগেটিভ সেন্টেন্স বলুক বা রিমুভ টু বলুক, যাই বলুক না কেন তুমি কিন্তু অতি সহজে করতে পারবে। তো দেখো রুলসটা এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে তোমাদের টু এবং এখানে রয়েছে টু, এই যে দুটো পার্ট রয়েছে এই দুটো পার্টকে তোমার চেঞ্জ করতে হবে, তবেই তোমার এখানে অবেট টু হয়ে যাবে, টার্ন ইনটু নেগেটিভ হয়ে যাবে, কমপ্লেক্সও হয়ে যাবে, আবার রিমুভ টু হয়ে যাবে। তাহলে দেখো এখানে এই যে পার্টটা রয়েছে এখানে আমরা কিরকম ভাবে চেঞ্জ করব না, এখানে দেখো রুলসটা তোমাদের লিখে দেওয়া রয়েছে। টু এর জায়গাতে কি বলা হয়েছে, তোমার শো লিখতে হবে, অর্থাৎ এখানে আমাকে কি লিখতে হবে, তাহলে এখানে আমাকে লিখতে হবে শো। এবং এই যে টু এর জায়গাতে বলা হয়েছে দ্যাট, একটা প্রোনাউন দিতে হবে, তারপরে ক্যান নট এবং কুড নট, এই দুটোর মধ্যে যে কোনো একটা বসাতে হবে। তাহলে আমরা কোথায় ক্যান নট বস করাবো এবং কোথায় কুড নট বস করাবো। আমরা যদি দেখি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, যেমন ধরো এখানে রয়েছে ইজ, দেখতে পাচ্ছ প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে এখানে তোমাকে এই প্রেজেন্ট টেন্সে ভার্বটা ব্যবহার করতে হবে, ক্যান নটটা ইউজ করতে হবে তোমাকে। আর যদি দেখো যে পাস্ট টেন্স রয়েছে তাহলে তোমাকে এই কুড নটটা ব্যবহার করতে হবে। তাহলে দেখো এখানে আমি কি বললাম, এই টু এর জায়গাতে কি লিখতে হবে, টু এর জায়গাতে লিখতে হবে দ্যাট, একটা ড্যাশ থাকবে যেখানে প্রোনাউনটা বসবে, তারপরে এখানে হচ্ছে ক্যান নট, এই পার্টটা তোমাকে লিখতে হবে। তাহলেই তোমার এটা অবেট টু হয়ে যাবে, কমপ্লেক্সও হয়ে যাবে, টার্ন ইনটু নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে, আবার রিমুভ টু হয়ে যাবে। তাহলে দেখো এটার অ্যানসারটা কি রকম হবে, অ্যানসারটা হবে রাম ইজ সো, এই টু এর জায়গাতে হচ্ছে সো, তারপরে ফ্যাট যা রয়েছে সেটাই থাকবে, আর এই টু এর জায়গাতে কি থাকবে দ্যাট, এরপরে একটা তোমাকে প্রোনাউন বস করাতে হবে। এখানে যে সাবজেক্টটা দেওয়া রয়েছে রাম, এই রামটা দেখো একটা ছেলেকে বোঝাচ্ছে, যদি ছেলে বোঝায় তাহলে হয়ে যাবে হি, মেয়েদেরকে বোঝালে হবে সি, আর যদি কোনো প্রাণীকে বোঝায় তাহলে হয়ে যাবে ইট। তাহলে এখানে তোমাকে কি লিখতে হবে হি, যেহেতু রাম একজন ছেলে, হি, তারপরে হচ্ছে ক্যান, তারপরে নট, তারপরে রান। অর্থাৎ এই যে সেন্টেন্সটা লিখলাম এটা তোমার অবেট টু হয়ে গেল, এটা কমপ্লেক্স হয়ে গেল, এটা টার্ন ইনটু নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল এবং রিমুভ টু হয়ে গেল। তোমাকে যাই বলুক না কেন এই সেন্টেন্সটা লিখে তোমার পাশে যেটা লেখা থাকুক না কেন, অবেট টু লেখা থাকুক তবু তোমাকে এটাই করতে হবে, কমপ্লেক্স লেখা থাকুক তবু তোমাকে এটাই করতে হবে, টার্ন ইনটু নেগেটিভ বলা হলে তোমাকে এটাই করতে হবে, আবার রিমুভ টু যদি বলা হয় তবু তোমাকে এটাই করতে হবে। আশা করি এই অ্যানসারটা বুঝতে পেরেছো। এরপরে তোমরা দ্বিতীয় সেন্টেন্সটি দেখো, এখানে তোমাদের রয়েছে দা ম্যান ওয়াজ টু ওল্ড টু ওয়াল, মানে লোকটি এতটা পরিমাণে বৃদ্ধ যে সে হাঁটতে পারে না। তাহলে এখানে যে টু রয়েছে, টু এর জায়গাতে তোমার কি হবে সো, আর এখানে টু যে রয়েছে টু এর জায়গাতে হবে তোমার দ্যাট ড্যাশ, এখানে দেখো যেহেতু পাস্ট টেন্স রয়েছে তাহলে তোমার এখানে হয়ে যাবে কুড নট, কুড নট। তাহলে এখানে দেখো এই সেন্টেন্সটা যখন আমরা অবেট টু করবো বা কমপ্লেক্স করবো বা টার্ন ইনটু নেগেটিভ করবো বা রিমুভ টু করবো, তাহলে অ্যানসারটা কি রকম ভাবে লিখতে হবে, এটা লিখতে হবে দা ম্যান ওয়াজ, এখানে দেখতে পাচ্ছ টু রয়েছে, টু এর জায়গাতে কি বলা হয়েছে সো, সো, তারপরে যা রয়েছে সেটাই লিখতে হবে ওল্ড, এখানে দেখো টু এর জায়গাতে তোমাকে লিখতে হচ্ছে দ্যাট, এরপরে এখানে একটা প্রোনাউন তোমাকে দিতে হবে, এই শূন্যস্থানে তোমাকে একটা প্রোনাউন ফিল আপ করতে হবে। প্রোনাউনটা দেখো কি হবে, যেহেতু এখানে দা ম্যান রয়েছে একটা ছেলেকে বোঝানো হচ্ছে, তাহলে এখানে তোমার কি হয়ে যাবে হি হয়ে যাবে, হি, তারপর হচ্ছে কুড নট, তারপরে যা রয়েছে শেষে ওয়াল, ওয়াল লিখে দিতে হবে। তাহলে দেখো অতি সহজেই তোমরা বুঝতে পারলে যে অবেট টু, টার্ন ইনটু নেগেটিভ সেন্টেন্স বা কমপ্লেক্স বা রিমুভ টু কিরকম ভাবে করতে হয়।
তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিও শেষ করার পূর্বে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে ফার্স্ট এসে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে, এবং আমি যখন তোমাদের এই ধরনের গ্রামারগুলো আলোচনা করব তখন তোমরা সবার আগে পেয়ে যাবে।